ফেসিস্ট স্বৈরাচার বাকশালী সরকার ছিল, আজকে যার নামটা হয়ে গেছে খুনি হাসিনা। সেই খুনি হাসিনা এই গুমের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে হাওয়া করে দিয়েছে, তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আমিও গুম হতাম, আমাকে নিয়ে একবার 7 দিন, একবার আরও কম সময় আমাকে ছেড়ে দিয়েছে, আমি রক্ষা পেয়েছি। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন সেখানে আমি যাওয়ার পরে ও সময় অপারেশন অফিসার ছিল মেজর মঞ্জুর। এই মঞ্জুর সাহেব আমার প্রতি সহানুভূতিশীল হয়েছিল, আমাকে যাচাই বাছাই করে দেখলো আমি আসলে একজন ভালো মানুষ তার দৃষ্টিতে। আমাকে বারবার বলতেছিল রাজনীতি করে চোরটা খারাপ লোকেরা, হ্যাঁ আপনার এটা বাদ দেন, আপনি যেভাবে লোক আপনার ইমামতি করা উচিত। তারপরেও আমাকে বিভিন্ন জায়গায় রেখেছে। এর পাশাপাশি আমার ওয়াইফের একজন বান্ধবী ছিল, ডাক্তার কর্নেল ছিল, এখন বর্তমানে আছেন উনি ব্রিগেডিয়ার জেনারেল। তখন উনি বলার কারণে আমি এই সুবিধাটা পেয়েছিলাম। ওই সময় ডাইরেক্টর ছিল ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, তিনি আমাকে কঠিনভাবে বা অন্যরা কঠিনভাবে আমাকে প্রশ্ন করেছে, আমাকে বিভিন্ন কৌশল করে এই মেজর মঞ্জুর আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা দেখেছেন যে গতকালকে শেখ রেহেনা সম্পর্কে আপনার সালমান এফ রহমান তিনিও মনে করেন লুটেরা, তিনি বলেছে যে এই সব টাকা পয়সা শেখ রেহেনাকে এবং জয়কে দেওয়া হতো। এস আলম বলেন, এটা বলেন, যে সমস্ত টাকা অবৈধভাবে লোন করা হতো সেটা দেওয়া হতো। আসলে ঘটনাটা সত্য। আমি কিন্তু পূর্বেই বক্তব্য বলেছিলাম যে আপনার আজকে বাংলাদেশে যে ব্যাংকগুলো হচ্ছে কি দরকার, এই ব্যাংকের ছাতার মতো ব্যাংক হওয়ার একটাই কারণ যে শেখ হাসিনা বাংলাদেশ লুটেপুটে খাচ্ছে, কিছু কিছু প্রজেক্ট শেখ রেহেনাকে দিচ্ছে যেগুলো খুব চুম্বক এবং বেশি টাকা। আপনারা দেখছেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শেখ হাসিনা 500 কোটি টাকা নিয়েছে, তাতে বাংলা টাকায় 65,000 কোটি টাকা। তাই এই শেখ রেহেনাকেও তো টাকা দিতে হবে, সেই জন্য এই ব্যাংকগুলো দিয়েছিল 200 থেকে 300 থেকে 500 কোটি 700 কোটি টাকা এই শেখ রেহেনা নিচ্ছে। এরকম একটা বক্তব্য এই প্রেস ক্লাবে দেওয়ার কারণেই আমাকে গ্রেপ্তার করা হলো। এবং ওই ডিজিএফআই যে মেজর, উনি বলল যে আপনি শেখ রেহেনা সম্পর্কে কিছু বলেছেন। আমি বললাম যে শেখ রেহেনা সম্পর্কে তো আমি মনে হয় কিছু বলিনি। তখন বলল যে আপনাকে স্যার বলছে, আপনার ওয়াইফের বান্ধবী, আর নাহলে আপনাকে এখন লাথি মেরে একেবারে শেষ করে দিতাম, আপনি বলেছেন। তখন আমাকে রেকর্ড শোনাচ্ছে যে আমি বলছি যে শেখ রেহেনা এই ব্যাংকগুলো যে করতেছে একটা থেকে 300 থেকে 500 কোটি টাকা নিচ্ছে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেহেতু আপনি আমাকে ভালোই বেসেছেন, আমাকে রাখবেন, সব আস্তে আস্তে করে বাঁচাবেন। উনি বারবার বলতেছিল যে আমি 50-50 বাঁচাইতে পারবো কিনা জানি না। এখানেই ইলিয়াস আলীকে আনা হয়েছিল এবং তাকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা যে আশায় আছেন, আসলে ইলিয়াস আলী নাই, এরকম অনেককে এনে মাইরে ফেলানো হয়েছে। সেইখানে মনে করেন যে আমাকে বলল যে একটা রাডার আনা হয়েছে ইসরায়েল থেকে, সেই ইসরায়েলে ওটা কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই ওখানে অটো রেকর্ড হবে, সেই রেকর্ডেই আমি ধরা খেয়েছি। তাই আমি বলতে চাচ্ছি যে আসলে এটা নতুন কথা না, এটা পুরান কথা। শেখ পরিবার বাংলাদেশ থেকে অজস্র টাকা পয়সা আত্মসাৎ করেছে, নিয়েছে, টাকা পাচার করেছে এবং তারা বিভিন্ন কৌশলে টাকা পাচার করেছে। আপনারা সাংবাদিকরা বলেছেন 21 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আসলে এছাড়া এই সালমান এফ রহমান, ইকবাল সোবাহান মানি, যে বসুন্ধরা, এই এস আলম, এদের মাধ্যমে এরা যখন বিদেশ থেকে মালামাল আনতে যেত, যে মালটার দাম 100 কোটি টাকা, বলতো যে 200 কোটি টাকা লাগবে, এই 200 কোটি টাকা পাঠিয়ে 100 কোটি টাকা ওখান থেকে পাচার করতো। এই যে বিষয়গুলো, তাই আমি আজকে আন্তর্জাতিক গুম দিবসে বাংলাদেশে কঠিন থেকে কঠিন এই শেখ হাসিনার এই গুমের জন্য তাদেরকে আজকে শত শত পরিবার, আমিও গুম হয়ে যেতাম আমি যদি আজকে আমাকে কেউ সহযোগিতা না করতো। তাই আমি বলবো যে এই জন্য কঠিন বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনাকে দেশে এনে এবং এই শেখ রেহেনাকে, জয়কে দেশে এনে এদেরকে ফাঁসি কার্যকর করতে হবে, এদেরকে বিচার করতে হবে।